আজ বাড়িতে তৈরি করলাম নিরামিষ হাড় ছাড়া মাংসের রেসিপি। মানে আজকে আমি আলু সয়াবিনের একটা সবজি তৈরি করব, যেটা খেতে কিন্তু একদম হুবহু মাংসের মতো হয়। তো দেখো, আমি সয়াবিনগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভিজিয়ে রাখার পর আমি সয়াবিনগুলোকে এখানটায় লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজা করে নিলাম। এদিকে আজকে যেহেতু মাংসের মতো করে তৈরি করব সয়াবিনটাকে, তাই এখানে আমি মশলাও রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে জিরা বেটে নিলাম। এরপর আমি 2 পিস আদা বেটে নিব। জানো তো, আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন আমার বাবা আমাকে গল্প শোনাতো যে আমার ঠাকুমা নাকি বাবাদেরকে এত সুন্দর করে সয়াবিনের সবজিটা তৈরি করে দিত, মনে হতো যেন হাড্ডি ছাড়া এক মাংস। তাই ভাবলাম আমিও আজকে একটু চেষ্টা করে দেখি যে আমিও হাড্ডি ছাড়া মাংসটা ভালো করে তৈরি করতে পারি কিনা। তো আমার মশলা রেডি করা হয়ে গেছে। আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর কয়েকটা আমি এখানে তেজপাতা নিয়ে নিয়েছি। আর আমি এখানে আলুও কেটে নিয়েছি। আলুগুলোকে আমি সয়াবিনের মধ্যে যেহেতু এড করব, তো দেখো এরপর আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। এখানে তেল দিয়ে পাঁচফোড়ন এবং লঙ্কা বাটাটা দিয়ে এরপর আমি আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। আলুগুলোকে এখানটা এইভাবে ভাজা করে নিব। আলুগুলোকে আমি এখানে ভালো করে ফ্রাই করে নেব, তা না হলে কিন্তু এখনকার যা আলু সেদ্ধ হতে চাইবে না। তো আমি দেখো এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ আর একটু পরিমাণ মতো আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। এটাকে অ্যাড করে দেওয়ার পর আলুগুলোকে একটু ভালো করে এখানে ফ্রাই করে নেব। তো দেখো আলুগুলো আমার দিকে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। তো দেখো এখানে জিরা বাটা, আদা বাটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এই মশলাটাকে আমি একসাথে ভালো করে ভাজা করে নেব। তো এরপর আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে আর একটু সামান্য পরিমাণে লবণ আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ যেহেতু আমি এটাকে জল তৈরি করব তাই এইটুকু লবণের একটু প্রয়োজন। তো সমস্ত মশলা, আলু, সয়াবিন ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এটা ফুটিয়ে আসছে। এরপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো আজকের রেসিপিটা তো আলু সয়াবিন, আজকে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।